হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দেন আপনাদের দয় আমরা অনেক অনেক ভালো আছি। আজকে আমরা চলে যেতেছি এমন একটা জেলায়, যে জেলাটার নামটা বলতে আমার ভয় লাগতেছে। আশা করি আপনারা সবাই বুঝাই গেছেন। আমরা আজকে চলে যেতেছি ব্রাহ্মণবাড়িয়া। আগে বললেন আমার সাথে কে কে আছে? আমার সাথে আমি, জাতির খালাতো বোন, দেন আমার একটা কাজিন। তারপর আমরা রিক্সায় উঠে গেলাম লঞ্চ ঘাটের উদ্দেশ্যে, কারণ ব্রাহ্মণবাড়িয়া যাইতে হইলে অবশ্যই লঞ্চে যাইতে হইবে। যাইতে যাইতে আমি আর খালাতো বোন কিছু গল্প গুজব করতেছিলাম, এর ভিতরে চলে আইলাম লঞ্চ ঘাট। লঞ্চে যাইতেছি আর ভাবতেছি, বাইরে ভাই যে পরিমাণ পেনা হইছে, যাইতে পারবো না আজকে সারাদিনে। তারপর আর কি, জাতির খালাতো বোন তো শুরু করে দিল খাওয়া দাওয়া। ওর তো খাওয়া বাদ আর কিছুই বোঝে না, ওই তো সারাদিন খাওয়ান পাইলে ওর আর কিছুই লাগে না। ওর আপনি খাওয়ান দিয়ে যা বলবেন ওই তাই করতে রাজি আছে। এদিকে আরেকটা লঞ্চ চলে আইছে। তারপর আমি আমার এন্ট্রিটা নিতেছিলাম, খালাতো বোনের ভিডিওটা আমি লুকায় লুকায় শুট করতেছিলাম। তারপরে ভরপুর মানুষ হয়ে গেল, লঞ্চ ছেড়ে দিল। আমি জুম করতেছিলাম, জুমটা হইতেছে না। আমি মূলত চাইতেছিলাম দূরের জিনিস জুম করে দেখাতে, যাই হোক ওইটা বাদ দিলাম। এদিকে একটা পিচ্ছি বাবু, অনেক কিউট বাবুটা আমাদের সাথে মজা করতেছিল, আমরাও মজা করতেছিলাম। তারপর দূরে একটা কার্গো দেখতে পাইতেছি, বাট কার্গোটা জুম করতে পারতেছি না এই দড়িটার কারণে, দড়িটা ফোকাস নিয়ে নিতেছে। এদিকে জাতির খাওয়াতো বোন আটা ময়দা মাখা শুরু করে দিয়েছে, কারণ আমরা প্রায় চলে আইছি। লঞ্চ তারপর থামাই দিল, লঞ্চ থেকে নামতেছি, ওই নামতে পারতেছে না, ওর নাকি ভয় লাগতেছে। তারপরে ওরে বললাম তুই সর, আমি আগে নামি, তারপর তোরে নামাই দিতেছি। ওই বলতেছে ঠিক আছে। তারপর আমি নামলাম, ওরে নামাই দিতেছি। তারপর যেহেতু ব্রাহ্মণবাড়িয়া যাবো, মানে আমাদের ফুপির বাসায় যাবো, ওইখানে তার খালি হাতে যাওয়া যাবে না, যেহেতু ফার্স্ট টাইম যাইতেছি। তারপরে খালাতো বোনকে বললাম তুই যেহেতু সবকিছু বুঝোস, তুই এখান থেকে ফল নে, ভালো ভালো ফলমূল নেওয়া শেষ করলাম। তারপরে চলে গেলাম মিষ্টির দোকানে, মিষ্টি নিয়ে উঠে গেলাম আমরা গাড়িতে ফুপিদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। খালাতো বোন বলতেছে আমারে যে ভাই তুই জানোস নি, ফুপিদের বাসায় গেলে অনেক মজা হইব, অনেক মাস্তি করতে পারবো, অনেক ভিডিও করতে পারবো। আর গাইস আরেকটা কথা কি, গ্রামের ওয়েদার এত পরিমাণ ভালো লাগতেছিল আমার কাছে, অনেকদিন পরে গ্রামে আসলাম। সবকিছু খালি দেখতে মন যেতেছে। আমি ফোন দিয়ে জুম করতেছি, জানি না আপনারা ফোনে কেমন দেখতেছেন, বাট এটা বাস্তবে যখন দেখবেন মানে আপনি এক কথায় মুগ্ধ হয়ে যাবেন, এত পরিমাণ সুন্দর। আর গাইস আমি অনেকটাই দুঃখিত, কারণ আমি যখন ফুপির বাড়ি যেতেছিলাম তখন আমার ফোনে চার্জ ছিল না, তাই আমি ফুল ব্লগ নিতে পারি নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।